হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো গাইস, এখন আমি কোচিং যাচ্ছি, কোচিংয়ে আর কি। তো কোচিংটা আজকে সকালবেলা দিয়েছে 10টা, এখন বাজে 9:15। তো সকালবেলা মর্নিং ওয়ার্ক হয়ে গেল, আর সাথে হাঁটা তো হচ্ছেই, ক্লাস পড়া হয়ে যাবে। ভালো না, দুইটা কাজ একসাথে। আর কথা একটা আছে, প্রবাদ বাক্য আছে একটা, যে কি 31 দো নিশান। যাই হোক, ভালোই হয়েছে, একটা দুটো কাজ হয়ে গেলে ভালো, শরীর ঠিক থাকবে। মর্নিং ওয়ার্ক হয় না সেমভাবে, কারণ খুব সকালবেলা ঘুম থেকে উঠা হয় না, আর ঘুম থেকে উঠতে হলে আবার সকালবেলা বের হওয়া হয় না, তো কোনো কারণে হয় না। তো আজকে দুটো হয়ে গেল। বাড়িটা দেখতেছেন, বাড়িটা আছে না, দেখুন রং তো প্রচুর সুন্দর হয়েছে, কিন্তু রঙের পাশাপাশি কোম্পানির নামও লিখে দিচ্ছে। আজব না, মানে বিজ্ঞাপন হয়ে গেল, আর সাথে রং তো হয়ে গেল। বাড়ির মনে হয় রংটা মনে হয় টাকা দিয়ে করছে। যারা এই রংটা করছে তারা অবশ্যই হয়তো বিজ্ঞাপনের জন্য করছে, আর এর বদলে হয়তো এই বিল্ডিং মালিকদের টাকা দিচ্ছে যে আমরা বিজ্ঞাপন দিব, তো আপনাদের বাসার বাড়ি পেন্টিংটা আমরা করি, আমাদের কোম্পানির নাম দিয়ে করি, কোম্পানির নামের সাথে সাথে যে আমাদের প্রোডাক্ট আছে ওটা ছবি তুলে দিই, আর আপনার এর বদলে আমি টাকা দিব। মানে এই যে না বলে, যাকে তাকে দিয়ে পেন্টিং করাবেন না, তাহলে কি হবে জানেন, আপনার বাড়ি থাকবে না, বাড়ি থাকবে ওটা জানেন কি হবে, বিজ্ঞাপনের সূত্র। আর এরকম আরেকটা দেখছিলাম সিমেন্টের, মানে বাড়ি না ভাই, সিমেন্টের থাপ্পা দিয়ে রাখছে, যে প্রতি মানে প্রতি ফ্লোরে দেওয়া, ওই যে সামনে আসছে, যেখান থেকে এটা সিমেন্ট ঢ্যাস 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 এমন টাইপের। তো এটা বাড়ি না ভাই, এগুলো বিজ্ঞাপনের সূত্র। যাই হোক, আঙ্কেলের কি সমস্যা বুঝলাম না। গাইজ, এই বোর্ডটা দেখতে পেলেন না, এই বোর্ডটা তারা বলছি গাইজ, এই যে বোর্ডটা দেখালাম না, এই বোর্ডটাতে একটা জিনিস খেয়াল করছেন যে নিচে লেখা গিটার যা শেখানো হয়। তো এই গিটার দিয়ে একটা কথা মনে পড়লো আর কি। তো একদিন সোনিয়াকে গেছিলাম, তো সোনিয়া একটা দেওয়ালে পোস্টার আছে না, ওই পোস্টারে লেখা ছিল যে এখানে গিটার ইউকুলেল শেখানো হয়, 1 মাস মানে শেখানো হয়, প্রথম মাস একদম ফ্রি দিবে, প্রথম মাস ফ্রি কথা শুনে আমি ভাবছি যে যাই দেখে আসে অন্তত কি দেয়, ফ্রি যেহেতু 1 মাস শিখবো তবে আসে পড়বো, এরকম ধারণা ছিল আমার। তো মানে একবার দেখে তো আসি, অন্তত একবার দেখে আসি, যদি ভালো লাগে তবে শিখবো, কারণ আমার গিটারের প্রতি ঝোঁক আছে, আমার ভালো লাগে গিটার শিখতে, কারণ গিটার আমার শিখে আগ্রহ আছে, আর আমি শিখতেও চাই গিটার। তো আমি ভাবছি যে দেখে আসি, তো আমার ফ্রেন্ডের সাথে মিলে, আমি আর 2জন ছিল, তো ওদের সাথে মিলে গেছিলাম, অনেক ঘোরাঘুরি করে তারপর খুঁজে পাইছি, মানে ফোন দিছি, তো বলছি যে কই আছেন আপনারা, কোথায় থাকেন, অ্যাড্রেস দিয়ে তারপর গেছি, অনেক ঘোরাঘুরি পর পাইছি। তাও তো যেমন তেমন যাওয়ার পর ওনাদের সাথে কথা বলছি, তো ওনারা বলে যে নিজস্ব গিটার লাগবে। আমি তো ঠিক আছে, সমস্যা না, এটা জোগাড় হয়ে যাবো, নিজস্ব যেহেতু গিটার লাগবে। কিন্তু প্রথম মাস এই ফ্রি না গাইস, মানে ফ্রি, কিন্তু অ্যাডমিশন যে নিতে হইব, একটা যে স্লিপ নিতে হইব, ওরা যেন 500 টাকা দিয়ে, তুমি 500 টাকা দিয়ে দেওয়ার পর তারপর নিতে পারছি। বুঝতে পারছি, মানে এক প্রকার ফ্রিও বলতে পারেন, আবার এক প্রকার ফ্রি না। টাকা তো নিতেছে স্লিপের মাধ্যমে 500 টাকা, আর এমনি মাসিক বেতন হচ্ছে 500 টাকা করে, তো তোমার স্লিপের মাধ্যমে আমাদের টাকা ফুলফিল হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। এই হচ্ছে আমার ঘটনা। তারপর আমি শোনার পর কি করবো, আমার তো গিটার নাই কীভাবে করবো, তখন থাক এ থাক, যখন গিটার করবো কিনবো তখন শিখেই করবো। তারপরে আর গিটার কিনিও নাই, শেখাও নেই, কিন্তু শেখার অনেক আগ্রহ আছে, আমি শিখতে চাই, আর খুব শিখবো, গিটারটা আমি কিনবো আর শিখবো, কারণ শখের দাম তো লাখ টাকা দিয়ে যদি শখ পূরণ করতে হয় কোনো ক্ষতি নেই, এরা আমি বিশ্বাস করি। আমি যাত্রাবাড়ির কাছাকাছি এসে পড়ছি, একটু পরে বাস উঠবো, তো ওইখানে ভিডিও শেষ করি আর কি, ওইখানে আর কি হাঁটা শেষ হয়ে যাবে, তারপর বাস দিয়ে চলে যাবো। যাই হোক, শখ কিন্তু আমার অনেক কিছু আছে, যেমন শুধু গিটারটা না, সাইকেলে চালাতে চাই, অনেকবার মানে চাইছিলাম ভাড়া নিয়ে সাইকেল চালাতে, কিন্তু ওই যে আমি মানে আমি কী বলবো, যে শিখতে চাইছিলাম, কিন্তু সাইকেলটা আগে ভাড়া দিত, কিন্তু যখন আমি শিখতে চাইছি ওই সাইকেলের দোকান বন্ধ অফ হয়ে গেছে,
একবারের জন্য যে আর অফ মানে আর ভাড়া দেয় না। কেন ভাড়া দেয় না? সাইকেল বলে চুরি টুরি হয়ে যায়, লোকে নিয়ে জায়গা বা ভেঙে টেঙে ফেলে, তার জন্য সাইকেল অফ করেছে বিরিয়ানি। আমরা শেখা হয় নাই, কারণ সাইকেল তো আমার নাই। আর যদি কিনিও তাহলে পাক করবো কোথায়? মানে আমাদের গ্যারেজের মানে গ্যারেজ গ্যারেজ নাকি গ্যারেজ, ওকে যাই হোক, গ্যারেজে পার্ক করলে 200 টাকা হচ্ছে পার মান্থ। তা আমি কই থাক ভাই, আর গ্যারেজ আশেপাশে আমাদের এদিকে নাই, যদি রাখতে হয় তখন দূরে কোথাও রাখতে হবো। আর আমাদের 5তলা বাড়ি, এত ঘরের উপরে রাখতে পারবো না, আমরা মানে উঠাবো আর নামাবো কীভাবে, সম্ভব তো না, তাই আর কেনা হয়নি ডেভেলপ। কিন্তু আমি অবশ্যই শিখবো, আমার আরও অনেক কিছু শখ আছে ভাই, সাইকেল চালাবো, গিটার বাজাবো, গাড়ি কিনবো, গাড়ি চালাবো, ভাই কত শখ পালি আমি, জানেন আমার শখের অভাব নাই। পূরণ অবশ্যই করবো, হোক একটু সময় লাগবে হয়তো, কিন্তু পূরণ অবশ্যই করবো। সবার নিজের শখ পূরণ করা উচিত, যাতে কারো আফসোস না থাকে শেষ পর্যন্ত, বা শেষ পর্যন্ত কারো যাতে আফসোস না থাকে যে এটা করতে পারলাম না, ওটা করতে পারলাম না। আমি চাই না ভাই আমার জীবনে আফসোস থাকুক, আফসোস না থাকার থেকে তো টাকা খরচ করে সকল পূরণ করলাম, সমস্যা কি না, ক্ষতি কি, লাভটা আমার। ওই বললাম শখের নাম লাখ টাকা, তো শখ পূরণ করা উচিত। লাখ টাকা খরচ হোক সমস্যা নেই, আবার ইনকাম হবে, কিন্তু পূরণ করা উচিত। মেন রোডে এসে বসি, যাতে বাড়ি কাছাকাছি, রাস্তাটা ক্রস করতে হবো, তাহলে পৌঁছে যাবো। এই জন্য যাতে বাড়ি পৌঁছে গেছি। আর সবচেয়ে বড় কথা গেলে যে রেগুনাগুলি আছে না, রেগুনাগুলিতে একটা এই কন্ডাক্টর ডাক্তার ছিল যে জেলখানা 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 কে দিতে যাবো, আসলে জেলখানা একটা জায়গা, মানে হয়তো যে জায়গার নাম আমি ঠিক জানি না, জেলখানা যেতে যাবো কে যেতে যাবো না, জেলখানা আজব নাম। ফাইনালি গাইস আমি বাসের কাছাকাছি পৌঁছে গেছি, তো মানে মার্কেটটা আছে, মার্কেটটা ক্রস করে বাসের কাছে পৌঁছে যাবো। তো আজকের জন্য তো হয়তো এতটুকু ভিডিও, আই হোপ আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আজকের জন্য এতটুকু, অনেক ভিডিও দেখা হবে, বাই বাই।